رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله على اللهم صل بسم الله الرحمن الرحيم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه পবিত্র জিলহজ মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত হযরত মুসাল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইয়েরা রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পবিত্র মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে আসার, বসার, জিকির আজকার, দরুদ ও সালাম আদায় করার সুযোগ দান করেছেন। সকলে উঁচু আওয়াজে আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হলো ঈমানের সত্য শাখার দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় উসুল আল ঈমান বির রসুল, সমস্ত নবী রসুলদের প্রতি ঈমান আনা। এই বিষয়ের উপরে আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে যেন আমরা মজবুত করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা জাতির হেদায়েতের জন্য, সব পথে তাদেরকে পরিচালিত করবার জন্য, সব পথের দিশা দেওয়ার জন্য অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। অনেক নবী রাসূল অতিবাহিত হয়েছেন, যাদের দিন সম্পর্কে, যাদের ধর্ম সম্পর্কে, প্রচারিত বিধান সম্পর্কে আমরা ওয়াকিফাল নই, অবগত নই। কিন্তু সমস্ত নবী আল্লাহর পক্ষ থেকে সত্যের বার্তাবাহক হয়ে আমাদের কাছে এসেছিলেন, পৃথিবীতে এসেছিলেন জাতির কাছে হেদায়েতের জন্য। তারা হেদায়েতের বাণী প্রচার করেছেন। এই কথা আমরা যদিও কোনো নবী রাসূলের সাক্ষাৎ আমরা পাইনি, এমনকি আমার নবীর সাথে আমাদের সাক্ষাৎ হয়নি, নবীর সাহাবাদের সাথে হয়নি, নবীকে যারা দেখেছেন, তাদেরকে যারা দেখেছেন তাদের সাথেও সাক্ষাৎ হয়নি। এরপরও আমরা নিজেদেরকে ঈমানদার যদি দাবি করতে চাই, তাহলে আমাদেরকে সমস্ত নবী রাসূলের উপরে, সমস্ত নবী রাসূলের আনিত বিষয়ের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। এটাই হলো চূড়ান্ত এবং সর্বশেষ ফয়সালা। কেউ আমার নবীকে বিশ্বাস করলো, ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানল না, মূসাকে নবী হিসেবে মানল না, ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসেবে মানল না, অন্য কোনো নবীকে নবী হিসেবে মানল না, তাহলে সে কখনো ঈমানদার হতে পারবে। আমার নবীর উপর আমাদের যেভাবে ঈমান আছে আনতে হবে, অনুরূপভাবে সমস্ত নবী রাসূল তারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন, একথা মানতে হবে, এটা বিশ্বাস করতে হবে। সমস্ত নবীরা যা নিয়ে এসেছেন সেটাও মানতে হবে, সেটাকে বিশ্বাস করতে হবে। সেই বিধান, আগেকার নবীর যত বিধান ছিল, সেই বিধান যেগুলো আমাদের শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেগুলো তো অবশ্যই আমরা মানব। যদি আমাদের শরীয়তের সাথে যদি কোনো কারণে, সেগুলো কালের কারণে, অবস্থানগত কারণে যদি আমাদের শরীয়তের বহির্ভূত হয়, আমার নবীর জবান থেকে আমরা যদি তার কোনো প্রমাণ পেয়ে থাকি, তাহলে সেটা আমরা মানব না। তবে নবীর উপর ঈমান আনতে হবে, নবীর সেই আরেক বিষয়ের উপর ঈমান আনতে হবে। এটাই হলো চূড়ান্ত ফয়সালা। যাই হোক, সমস্ত নবী রাসূলের উপরে যে ঈমান, ঈমানের দ্বিতীয় স্তম্ভ, এটার জন্য আমাদের চারটি বিষয় সবসময় খেয়াল রাখতে হবে। কয়টি বিষয় বললাম? এগুলো জানার বিষয়। কয়টা বিষয় খেয়াল রাখতে হবে আমাদেরকে? চারটা। বেসিক্যালি আমাদেরকে চারটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক নম্বর হলো আল ঈমান বিআন্না আল্লাহ তাআলা কাদ বাআসা ফি কুল্লি উম্মাতিন রাসূলান ইয়াদউহুম ইলা ইবাদাতিল্লাহ ওয়াহদা ওয়াল কুফর বিমা ইউবাদু মিন দুনিহি সুবহানাহু ওয়া তাআলা। এক নম্বর হলো আল্লাহ যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবীরা একমাত্র এক আল্লাহর দিকে তারা আহ্বান করেছেন এবং ওই আল্লাহর ইবাদতের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন এবং সেই আল্লাহর সাথে যেন শরীক না হয় সেগুলো থেকে নিষেধ করেছেন। ওই আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হচ্ছিল, সেই সমস্ত গাছ, বাঁশ, মূর্তি, সেগুলোর পূজা থেকে, সেগুলোর ইবাদত থেকে মানুষকে নিষেধ করেছিলেন। এটার উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা কোনো মৌলবী, কোন ইমাম, কোন খতিব বর্তমান সময়ে মিম্বরে দাঁড়িয়ে একথা বলতে পারবে না
ইব্রাহিম আলাইহিস সালাম যে তিনি আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করে নাই, তিনি মূর্তির সামনে মাথা নত করেছেন। অমুক নবী কোন মূর্তির সামনে মাথা নত করেছেন, একথা এখনো দাঁড়িয়ে কোন ইমাম খতিব এমনকি কোন মুসলমান যারা দাবি করে তারা বলতে পারবে? এটা চূড়ান্ত ফয়সালা। এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যখন আপনি দেখবেন একজন মসজিদ, যেই মসজিদ আমার নবী তৈরি করেছিলেন, যেই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়া আমার নবী সৃষ্টি করেছেন, যেই মসজিদে দাঁড়িয়ে উম্মতকে নসিহত করার সিস্টেম আমার নবী জানিয়েছেন, শিখিয়েছেন, সেই মসজিদের মিম্বরে বসে, সেই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যদি কোনো ইমাম এবং খতিব যদি বলে আমার নবীও মূর্তির সামনে সিজদা করেছিল, তাহলে সেই খতিব ইমামকে আমরা কি করব? বয়কট। কথা বলেন না, কি করব? এটাকে আমরা মানব। কারণ আমার নবী কোনোদিন কোন মূর্তির সামনে কোনোদিন মাথা নত করতে পারে। যুক্তি, আমার নবী যখন মক্কায় ইসলাম প্রচার করছিলেন, মক্কা বিজয় হওয়ার আগ পর্যন্ত মক্কার মধ্যে তো সেই 360 মূর্তি সেখানে স্থাপন করা ছিল। তো আমার নবী তো সেই জায়গার মধ্যে খানায়ে কাবার সেহেরে নবীজি নামাজ আদায় করতেন। তাহলে নবীজি যে নামাজ পড়তেন সেটা তো মূর্তির সামনে পড়তেন। জোরে বলি নাউযুবিল্লাহ। এখানে আমার সামনে একটা দেওয়াল আছে, এই যে সামনে আমাদের মাঝখানে একটা ফিলার আছে, এই ফিলারটাকে যদি মূর্তি দ্বারা হয়, কেউ যদি সামনে যদি সিজদা করে, সে কি এই ফিলারকে সিজদা দিচ্ছে নাকি আল্লাহকে সিজদা দিচ্ছে? এই খতিব এত বিশাল একটা দায়িত্ব নিয়ে মিম্বরে দাঁড়িয়ে যদি বলে নবী খানায়ে কাবার সেহরের মধ্যে সিজদা করেছেন মূর্তির সামনে, তার বিবেকে এই প্রশ্ন আসলো না, নবী সিজদা দিয়েছেন, খানায়ে কাবায় মূর্তি ছিল ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী তো সেই খানায়ে কাবার মূর্তিগুলোকে সিজদা করে নাই। আমার নবী তো সিজদা দিয়েছেন কাকে? কথা বলেন না, কাকে দিয়েছেন? আল্লাহকে দিয়েছেন। আমার সামনে কি আছে এটা প্রশ্ন নয়, আমি কাকে সিজদা দিচ্ছি এটাই হলো মূল বিষয়। আমার নবী সিজদা দিয়েছেন আমার আল্লাহকে, এটা তার বুঝে আসে নেই। এটা আমাদের দেশের কথা, আপনারা মিডিয়াতে খুঁজতে পাবেন। আমি নাম বলছি না, সেদিকে যাচ্ছি না। তাহলে নাম্বার 1 বিষয় হলো সমস্ত নবী রাসূল বিশ্বাস করতে হবে আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ প্রেরণ করেছেন নবী হিসেবে, রাসূল হিসেবে, এবং তারা যা নিয়ে এসেছেন সেটা হলো এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহ বাদ দিয়ে যারা গাছ পূজা, বাঁশ পূজা করছে, মূর্তির পূজা করছে, সেগুলো করা যাবে না। এই বিষয়গুলো নিয়ে তারা ইসলাম দ্বীন তারা কি করেছিলেন? প্রচার প্রসার করেছিলেন। এটাই হলো মূল বিষয়। এই বিষয়ে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি প্রত্যেক জাতির কাছে এক একটা নবী রাসূল বলে প্রেরণ করেছি। সেই সমস্ত নবী রাসূলরা তারা একটাই দাওয়াত দিয়েছিল, আল্লাহর ইবাদত করো, তাগুতের ইবাদত ছাড়ো, শয়তানের ইবাদত ছাড়ো, মূর্তি পূজা, গাছ পূজা এগুলো ছেড়ে দাও, একমাত্র আল্লাহর ইবাদত করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে এই আয়াতটা দিয়েছেন শেষ জামানার নবী, আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কোরআনে দিয়েছেন। তো সমস্ত নবী রাসূলরা প্রচার করেছিলেন কি, সেটার স্বীকৃতি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। এটা দ্বারা বোঝা যায় সমস্ত নবী রাসূলরা কখনো শিরকের দিকে, কখনো বিদআতের দিকে, অপবিত্রতার দিকে কখনো তারা আহ্বান জানায়। আজকালকার যুগে দেখবেন অনেকে মাহফিলে বসে, স্টেজে বসে মদ খাওয়া যাবে, মাতাল যতক্ষণ হবে না ততক্ষণ নামাজ পড়লে হবে, ফতোয়া দিয়ে নাই? আওয়াজ দেন না, ফতোয়া দিয়েছে? আপনারা শুনেছেন? এটা তো মিডিয়াতে একদম স্পষ্ট হয়েছে। মদ যখন প্রথম পর্যায়ে হারাম ছিল না, আল্লাহ তাআলা কাছে যখন জানতে চেয়েছিল, নবীর কাছে জানতে চেয়েছিল,
তখন আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। সাহাবীদেরকে বললেন তোমাদের আগে থেকে অভ্যাস ছিল মদ পান করা, এই জন্য আমরা যেভাবে খাবার গ্রহণ করার পরে কোমল পানীয়, আমরা কোল্ড ড্রিঙ্ক যেগুলো আমরা পান করি, এই জাতীয় আগের যুগে মদ পান করা হতো, এই অভ্যাসটা আস্তে আস্তে দূর করার জন্য আল্লাহ বললেন তোমরা এখন খেতে পারো, তবে যখন খাবে তখন নামাজের দ্বারে কাছে যেও না। এটা প্রথম পর্যায়ে ছিল। পরে আল্লাহ তাআলা স্পষ্ট আয়াত নাযিল করে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির। এই আয়াত যেটা, সে আয়াত দিয়ে আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছেন এই যে মদ বলেন, জুয়া বলেন, মূর্তির তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা বলেন, সবগুলোকে আল্লাহ বলেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ, এগুলো সব নাপাক। ফাস্তানিবুহু, আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা এগুলো থেকে বিরত থাকো। জোরে বলে সুবহানাল্লাহ। মদ খাওয়া যাবে? আওয়াজ দেন না, মদ খাওয়া যাবে? এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। তো যেই দিন এই আয়াত নাযিল হয়েছেন সেই দিন মদিনার জমিনে শত শত সাহাবাদের ঘরে মদের বোতল ছিল, মদের হাড়ি ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির জবান থেকে সাহাবারা শুনেছেন, কেউ শুনেছেন কেউ শুনেন নাই, সাহাবাদের জবান থেকে শুনেছেন আজকে মদ হারাম হয়ে গেছে। নবীজি বলেছেন আজ থেকে হারাম। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর খাওয়া হারাম, পান করা হারাম, বিক্রয় করতে পারবো? নবীজি বললেন বিক্রয় করতে পারবে না, বেচে কেনাও জায়েজ নাই। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই দিন মদিনার অলিতে গলিতে রাস্তাঘাটে সব জায়গায় শুধু মদ আর মদ ছিল। সাহাবায়ে কেরাম যাদের কাছে মদ ছিল সব মদগুলো রাস্তাঘাটে কি দিয়েছিল? ফেলে দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি করেছেন? আর আজকে মিম্বরে বসে বসে আমরা ফতোয়া দিই মদ খাইতে পারেন, খেয়ে কিন্তু মাতাল হলে নামাজ পড়বেন না। মাতাল যদি না থাকে আপনার শেষ যদি ঠিক থাকে নামাজ পড়তে পারবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। এটা রসুলের উপর ঈমান আনা হলো না। রসুল বললেন হারাম আর আপনি বলতেছেন জায়েজ। এটা নবীর উপর ঈমান হয়েছে? হয় নাই। নবীর উপর ঈমান হয় নাই। তা আমার নবীর উপরে যেখানে ঈমান হয় নাই তাহলে অন্য নবীর উপর ঈমান করতে হবে। এই জন্য এক নম্বর বিষয় কি বললাম? সমস্ত নবীরা তাদের উপর ঈমান আনতে হবে। সমস্ত নবীরা যা নিয়ে এসেছেন সেটার উপরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহ সূরা বাকারার ৩ নম্বর আয়াতে আল্লাহ সেটাই বলেছেন। সেটা কি বলেছেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। হে হাবিব আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে সেগুলোর প্রতি যারা ঈমান আনে এবং ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার আগে যা আল্লাহর পক্ষ থেকে যেই বিধান দেওয়া হয়েছে সেগুলোর উপর যারা ঈমান আনে তারাই হলো মুত্তাকি, তারাই হলো মুত্তাকি। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলেছেন। সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে। আমি যদি বলি এটা যায় সেটা না যায়, যেটা রসুল হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলার সময় কোন অবস্থায় আবার কেউ কেউ ফতোয়া দেয় লবণ দিলে মদ খাওয়া যায়। লবণ দিলে কি খাওয়া যায়? লবণ দিলে নাকি নেশা কেটে যায়, এই জন্য মদ খাওয়া যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। যেটা নাফাক সেটা নাফাক। পায়খানা কখনো যত আপনি পরিষ্কার করুন, যতবার দৌতে করুন, যত পরিষ্কার পানি দিয়ে মিনারেল ওয়াটার পানি দিয়ে আপনি পরিষ্কার করুন, পায়খানা কখনো পাক হবে? পবিত্র হবে? যেটা মদ সেটা তো নাফাক। সেই নাফাক আপনি যত জিনিস দিয়ে পবিত্র করার চেষ্টা করুন সেটা কখনো কি হতে পারে না? পবিত্র হতে পারে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রাগ করতেছেন আপনারা? দেখেন দ্বিতীয় নম্বর বিষয় আল ঈমান বির রাসূলিল্লাযীনা যুকিরাত লানা আসমাউহুম ফিল কিতাব ওয়াস সুন্নাহ। যে সমস্ত নবীদের নাম কোরআন এবং সুন্নাহে এসেছে তাদের উপরে যেভাবে ঈমান আনবো, যাদের নাম আমরা জানি তাদের উপর যেভাবে ঈমান আনবো, যাদের নাম কোরআন সুন্নাহে উল্লেখ হয় নাই কিন্তু হাদিসে পাকে এতটুকু উল্লেখ হয়েছে 1,24,000 অথবা 3,36,000, আরো বেশি হতে পারে কম হতে পারে, আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন বলে আমরা জানি, নবীর জবান থেকে শুনেছি। সুতরাং সমস্ত নবীদের উপর কি করতে হবে? ঈমান আনতে হবে। তৃতীয় নম্বর বিষয় যেটা আমাদেরকে বলা হচ্ছে সে আল ঈমান বির রুসুল, আল ঈমান বিআন্না মুহাম্মাদান হুয়া আখিরুল আম্বিয়া। তৃতীয় নম্বর বিষয় সেটা হচ্ছে আমার নবী শেষ নবী, সেটার উপর কি আনতে হবে? ঈমান। আমার নবী শেষ নবী নাকি? কথা বলেন, আমার নবী কি শেষ? শেষ নবী। আমার নবী কোন নবী?
শেষ নবী। নবী বলেছেন আমি শেষ নবী, ওয়ালা নবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী আসবে। আমার নবীর পরে যদি কেউ নবুয়ত দাবি করে, নবী দাবি করে, সে মিথ্যাবাদী না সত্যবাদী? গোলাম আহমদ কাদিয়ানী ভারতের, সে মিথ্যাবাদী নাকি সত্যবাদী? কাদিয়ানী একটা ধর্মাবলম্বী আছে না, কাদিয়ানী, নাম শুনেছেন আপনারা, গুগলে সার্চ করবেন কাদিয়ানী। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী, সে বলে সে নবী, কারণ তার নাম হলো গোলাম মোহাম্মদ। গোলামটা বাদ দিলে মোহাম্মদ এটা তার নাম, তাই সে নাকি একজন নবী। এই ধরনের একটা সম্প্রদায় আমাদের বাংলাদেশেও আছে, এই যে কাদিয়ানী সম্প্রদায়। এই যারা নবুয়ত দাবি করেছে, সেই ব্যক্তির যারা মুরিদান হয়েছে, এরা সবাই প্রতারক, এরা সবাই ভণ্ড। সুতরাং তারা কখনো ইসলাম এবং মুসলমান তারা কখনো হতে পারে। আমার নবী হলো শেষ নবী। আমার নবী হলো কি? শেষ নবী। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমার কথা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই খাতামান নবিয়্যিন মানে সমস্ত নবীদের শেষ নবী হলো আমার নবী। এক বর্তমান সময়ে আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম, এটা কথা এসেছে, কেউ কেউ বলে আমার নবী 40 বছর পরে নবুয়ত পেয়েছে। এই কথা কেউ কেউ বলেছে, আসলে কথাটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। হয়তো এটা মূর্খ, এই জন্য সে জানে না, এই জন্য বলেছে। আমার নবী নবুয়ত এটা শুরু থেকেই ছিল, এটা আসার ক্ষেত্রে আমার নবী সবার পরে এসেছেন। আমাদের মুরব্বীরা যারা তেমন লেখাপড়া করেন, এই গ্রামে গঞ্জে আমাদের মুরব্বীরা আমাদেরকে এভাবে শেখাইতো, একটা গাছ, সুপারি গাছ, ছোট ছোট বাচ্চাগুলোকে যদি তুলে দেওয়া হয়, সর্বপ্রথম যে উঠেছে গাছের আগায়, সে কি আগে নামতে পারবে না পরে নামতে পারবে? নামার সময় সে আগে নামলে পরে নামবে? পরে নামবে। এটা দিয়ে বুঝিয়ে দেওয়া হতো আমাদেরকে, আমার নবীর নবুয়তের সেই মর্যাদায় সবার আগে উঠে গেছে। কিন্তু যেহেতু সবার আগে উপরে উঠে গেছেন, নামার সময় যারা নিচে আছে তারা যখন নেমে গেছে, তারপর আমার নবী নামতে পেরেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের মুরব্বীরা, বিশেষ করে আমার নানি আমাকে এই কথাগুলো বলতেন, এই ধরনের কথাগুলো বলতেন। এটাই আসলে সত্য কথা। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কখন থেকে নবী হয়েছেন? তখন নবী বলেছিলেন, যখন আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত হয় নাই, আদম হয় নাই, তখন থেকে আমি নবী ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিলের একটা লম্বা ঘটনা আপনাদের জানা আছে নাই? আর জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? নবী বলেছিলেন, জিবরিল তুমি বলো তোমার বয়স কত? জিবরিল বলেছিলেন, হুজুর আমার বয়স তো আমার জানা নাই, তবে একটা কথা জানা আছে। বলে কি? বলে আমি আকাশে একটা তারকা দেখতাম, যেটা 70,000 বছর পরে উদিত হতো একবার, আবার 70,000 বছর পর লুকাইতে থাকতো। এইভাবে করে করে এটাকে এই তারকায় উদিত হতে এবং গোপন হতে আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। তখন জিবরিলকে জিজ্ঞাসা করেন, আই জিবরিল তুমি কি এখন কি সেই তারকাকে দেখতে পেয়েছো কখনো আর? তখন জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন তো আর দেখি না। তখন আমার নবী বলেন, এখন দেখবেও না, কারণ এটা সরাসরি তোমার সামনে উদিত হয়ে গেছে। সেই তারকা ছিলাম আমি, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তা আমার নবী তখন থেকে নবী ছিল, আমার নবী তখন থেকে নবী ছিল। আজকে এই জাতীয় কথাগুলো বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। সুতরাং আমাদের ঈমান বির রাসূল, ইসলাম ঈমানের যে দ্বিতীয় স্তম্ভ, যেটা সেই স্তম্ভের মূল প্রতিপাদ্য বিষয় হলো আমার নবী শেষ নবী। একথা সবাইকে মেনে নিতে হবে, এবার সবাইকে মানতে হবে, এটার উপর বিশ্বাস রাখতে হবে। কেউ যদি বিন্দু মাত্র সন্দেহ করে, তাহলে সে কখনো ঈমানদার হতে পারে। অনেকে এখানে আবার একটা কথা জুড়ে দিই, আমার নবী বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছিলেন, আমার উপরে যদি কেউ নবী হতো তাহলে ওমর ইবনুল খাত্তাব কি হয়ে যেত? নবী হয়ে যেত। যেহেতু আমার পরে নবী হওয়ার দরজা বন্ধ, এই জন্য সেই ওমর ইবনুল খাত্তাব কি হতে পারে নাই? নবী হতে পারে নাই। এটা নবীর কথা। এটার সূত্র ধরে ইবনে তাইমিয়া, আহলে হাদিসের শেখ ইবনে তাইমিয়ার ব্যাপারে, নাসিরউদ্দিন আলবানীর ব্যাপারে, তাদের অনেক শায়েখরা এই কথা বলেছে, যেগুলো কিতাবের মধ্যে এসেছে, যদি নবীর পরে কেউ নবী হতো নাকি ইবনে তাইমিয়া নবী হতো। জোরে বলি নাউযুবিল্লাহ।
এই ধরনের কথাও তারা ওই হাদিস থেকে হাদিসের সাথে মিলিয়ে মিলিয়ে তারা এই ধরনের কথাগুলো তারা বলছে। আজকে মিডিয়াতে দেখবেন এই আহলে হাদিসগুলো তারা একটা মাযহাবের অনুসরণ করতে পারে না। একজন এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে, তাদের কথাগুলোর মধ্যে কোনো মিল নাই। কেউ এটা জায়েজ বলে, কেউ ওটা না জায়েজ বলে। কেউ বলে যে গরুর পেশাব দিয়ে, এক বালতি পেশাব দিয়ে কাপড় ধৌত করে সেটা দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এটা কি হতে পারে? এটা হতে পারে? হায় হায়, কি যে ইসলাম! ইসলামটাকে কোন জায়গায় নিয়ে আসছে এরা! কি তামাশা শুরু করে দিয়েছে! আল্লাহ এই সমস্ত জাতি থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। সুতরাং সমস্ত নবী আমার নবী শেষ নবী, এই কথার উপর আমাদেরকে রাখতে হবে, ঈমান রাখতে হবে। চতুর্থ নম্বর যে বিষয়, ইতিকাদুন আন্নাহুম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বাল্লাগু জামিয়া মা আরসালাহুমুল্লাহ। সমস্ত নবী রাসূলদের উপরে আল্লাহ যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্ব থেকে এক যারা পরিমাণ দায়িত্ব তারা গোপন করেন নাই। যা বলার জন্য আদেশ দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, সেখান থেকে কোনো কিছু তারা গোপন করেন নাই। আল্লাহ যা বলার জন্য বলেছেন সব কিছু আমাদের কাছে, উম্মতের কাছে তারা বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সবগুলো আমাদের কাছে কি করে দিয়েছেন? বর্ণনা করে দিয়েছেন। জান্নাতের কথা বলতে বলেছেন, যতটুকু ততটুকু বলা হয়েছে। জাহান্নামের কথা যতটুকু বলা দরকার ততটুকু বলা হয়েছে। কিয়ামত কখন হবে যতটুকু বলার ইজাজত ছিল ততটুকু বলে দেওয়া হয়েছে। এভাবে করে ফুলসিরাতের কথা যতটুকু বলা দরকার বলে দেওয়া হয়েছে। ফেরেশতাদের আকৃতি কিরকম হবে, তাদের তৈরি কিভাবে, তাদের ধরন কিরকম, সব কিছু কি হবে হবে না, সব কিছু যতটুকু দরকার ততটুকু আমাদেরকে বলে দেওয়া হয়েছে। সব কিছু আমার নবীও বলে দিয়েছেন, সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে বলে দিয়েছেন। কিয়ামতের ময়দানে দুধ খা দুধ, পানি খা পানি যেভাবে আলাদা হয়ে যাবে, অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে সেগুলো পৃথক পৃথক ভাবে এগুলো সার্টিফাই হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীদেরকে ডেকে আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, তোমরা পালন করেছো কিনা? নবীরা বলবে আমরা পালন করেছি। উম্মতরা বলবে আমাদের কাছে কোনো নবী আসে নাই। তখন আমাদেরকে ডেকে জিজ্ঞাসা করবে, তোমরা সাক্ষ্য দিতে পারবে কিনা? তখন আমরা সাক্ষ্য দিব। সমস্ত নবীরা তাদের উম্মতের কাছে সেই দায়িত্ব পালন করেছে, কিন্তু আমাদের পক্ষে আমার রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, ইয়া আল্লাহ, আমি আমার উম্মতদেরকে আমার উপরে যে দায়িত্ব দিয়েছিল সেটা তো পৌঁছে দিয়েছি, এবং তোমার সমস্ত নবী রাসূলরা কি কাজ করেছিল, তাদের কি ধর্ম প্রচার করেছিল, সেটাও আমি আমার উম্মতদের কাছে পৌঁছে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য সবগুলো স্পষ্ট হয়ে যাবে। ওই কিয়ামতকে একটু ভয় করেন, ওই কিয়ামতের কথা স্মরণ করেন, যেখানে একটা চুল পরিমাণ, এক জর্রা পরিমাণ কোনো কিছু আপনার আমার আমলনামা থেকে কি থাকবে না, গোপন থাকবে না, সব স্পষ্ট হয়ে যাবে। যেগুলো দেখে বান্দা বলবে, কিরে কি হলো, এই আমলনামার কি হলো, ছোট বড় সবগুলো তো এখানে উপস্থাপন করে দেওয়া হলো। এই জন্য কিয়ামতকে ভয় করুন। সেই কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো পক্ষে আসবে না, সেটাকে ভয় করুন। দুনিয়ার মোহ ভালোবাসা, সেই দুনিয়ার নেতৃত্ব, দুনিয়াতে কার উপরে কে বিজয়ী হতে পারে, কার উপরে কে নেতৃত্ব দিতে পারে, কাকে কে হারাতে পারে, কোরআন হাদিসে বলুন, এই আলেম ওলামা বলুন, সাধারণ পাবলিক বলুন, সব ক্ষেত্রে আমরা যারা প্রতিযোগিতায় নেমেছি এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করে নিজের আমল নিয়ে একটু চিন্তা করেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান, সকলে বলে আমিন। হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিম, আমি বোঝাবার জন্য বলছি, আমার নবী বলেছেন, একজন মা, বাবা যদি দুইটা হয়, মা যদি একটা হয়, এটাকে আমাদের ফরাইজের ভাষায় আল্লাহ ভাই বোন বলা হয়। আমরা চট্টগ্রামের ভাষায় এটা লা ভাই বোন বলি, লাউয়া ভাই বোন বলি। এগুলাকে আরবি ভাষায় আল্লাহ ভাই বোন বলা হয়। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবীজি বলছেন, আনা আউলান নাস বিঈসা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা মনে করে আমরা ঈসার খুব কাছের লোক, ইহুদিরা মনে করে আমরা মুসার খুব কাছের লোক। এই জন্য নবী বলছেন যে, এই খ্রিস্টান ইহুদি তোমরা মুসার কাছের লোক নয়, ঈসার কাছের লোক নয়,
আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম ঈসা এবং মূসা সমস্ত নবীদের কাছের লোক। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ নবী বলছেন যে ওয়াল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাহিন, সমস্ত নবীরা হলো আল্লাহর ভাই, তাদের মা হলো একজন কিন্তু দিন হলো ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের গোড়া একটা, দিন এক একটা লাইট সাদা জ্বলে লাল হলুদ রঙের জ্বলে ছিল, কিন্তু তাদের গোড়া ছিল ইলেকট্রিসিটি একটাই ছিল, মূল ছিল একটা। এই জন্য সমস্ত নবীদের সাথে এক নবীর সাথে আরেক নবীর সম্পর্ক খুব কাছের। খ্রিস্টান ইহুদি অন্য ধর্মের লোকেরা তোমরা নবীদের কাছে নয়। সুতরাং সমস্ত নবীদের উপর ঈমান আমাদেরকে আনতে হবে। এটা সূরা বাকারার শেষের আয়াত, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমানার রাসূল। এই যে আয়াত আছে সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে কুল্লুন মান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সমস্ত মুমিন যদি হয়ে থাকো তাহলে মুমিন এমন হও যেই মুমিন সমস্ত আল্লাহর উপর ঈমান আনবে, সমস্ত ফেরেশতার উপর ঈমান আনবে, সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনবে, সমস্ত রাসূলদের উপর কি করতে হবে? ঈমান আনতে হবে। এখানে একটা ছোট্ট বিষয় খেয়াল রাখতে হবে। এখন বিভিন্ন জায়গায় দেখা যায় পবিত্র বাইবেল, পবিত্র ইনজিল, এই যে বইগুলো অনুচ্ছেদ আকারে ছাপিয়ে আমাদেরকে মুসলমানদের হাতে হাতে গিফট দেওয়া হচ্ছে, উপহার দেওয়া হচ্ছে। এরকম আপনারা পেয়েছেন কিনা জানি না। আমি এই দিন কোথাও একটা গাড়ি করে যাচ্ছিলাম, দেখলাম ড্রাইভারের সামনে সিটে দেখলাম এরকম একটা বই দেখলাম। জিজ্ঞেস করলাম কোথায় পেয়েছে, বলে একজন উপহার দিয়েছে। এই বইগুলো আজকে দেওয়া হচ্ছে। বাইবেল যেটা তৌরাত, জবুর, ইনজিল, এই তিনটা বড় বড় আসমানি কিতাব। এটা আসমানি কিতাব আল্লাহ দিয়েছেন নবীদের উপর, এটা আমরা বিশ্বাস করব, এটার উপরে ঈমান আনবো, এটা ঠিক। কিন্তু বর্তমানে যেই বাইবেল, যেই ইনজিল, তৌরাত, যেগুলোকে আমরা এরা বিভিন্ন বাংলা ভাষায় ইংলিশ ভাষায় ট্রান্সলেট করে যেগুলো আজকে সমাজ বিতরণ করছে, এটা কিন্তু সহিহ তৌরাত, জবুর, ইনজিল নয়। এই জন্য সত্যিকারের তৌরাত, জবুর, ইনজিল এটা আমরা আল্লাহর কিতাব মানব, কিন্তু এখন তাদের হাতে যেটা আছে সেটা যে তৌরাত, জবুর, ইনজিল, সেটা আমরা কখনো মানতে পারবো। এই জন্য নবীজি নিষেধ করেছেন কোরআন থেকে তোমরা রেফারেন্স দিবা, আমার সুন্নাহ থেকে রেফারেন্স দিবা মানুষকে বোঝানোর জন্য, কিন্তু তৌরাত, জবুর, ইনজিল থেকে তোমরা কিনতে পারবে না, রেফারেন্স দিতে পারবে না। কিন্তু আজকে এই আহলে হাদিস যখন এই প্রচার শুরু হচ্ছে বাংলাদেশের জমিনে, ইন্ডিয়াতে, পাকিস্তানে যখন শুরু হচ্ছে, তখন বিশাল বিশাল জনসভায় রেফারেন্স দেওয়া হতো। বাইবেল কিতাবের এত নম্বর অনুচ্ছেদে আছে, ওই জবুর কিতাবের এত নম্বর অনুচ্ছেদে আছে, এভাবে রেফারেন্স দিয়ে দিয়ে মানুষদেরকে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী হিসেবে মানুষের সামনে কি করা হয়েছিল? উপস্থাপন করা হয়েছিল। অথচ ওই কাজটা আমার নবী 1500 বছর কি করেছিলেন? নিষেধ করেছিলেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং আসমানি কিতাব সবগুলো আমরা মানি, তো বর্তমানে কোরআন ছাড়া যত কিতাব বলতে কিতাব আছে এই সবগুলো কি হয়ে গেছে? বিকৃতি হয়ে গেছে। এগুলো বিকৃতির হাত থেকে রেহাই পাই নাই। এই জন্য ওদের হাতের যেই কিতাব বলে, আসমানি কিতাব বলে আমাদেরকে দেওয়া হচ্ছে, সেগুলো আমরা বিশ্বাস করি না। তবে তৌরাত আমরা বিশ্বাস করি, জবুর আমরা বিশ্বাস করি, ইনজিল কিতাব হিসেবে আমরা বিশ্বাস করি। এখন যেটা তাদের হাতে আছে এটাকে আমরা বিশ্বাস করি না, কারণ এরা নবীর যুগে পরিবর্তন করে ফেলেছিল। নবীর যুগে নবীজি জমিনে আছেন, ইহুদিরা সেই কিতাব পরিবর্তন করে ফেলেছে। আর এখন কি পরিবর্তন করবে না? এটা কি বিশ্বাস করা যায়? এটা কখনো বিশ্বাস করা যায় না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখন আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম, হজের মাস, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মদিনায়ে মুনাওয়ারার উপরে যেই কয়টা হাদিস নকল করেছেন সেগুলো শোনাবো। আজকে এই বর্তমান সমাজে শুধু সহিহ হাদিস শোনানো হয় আমাদেরকে, এটা সহিহ হাদিসে নাই, এটা নাই, এটা নাই, বুখারীতে নাই, মুসলিমে নাই, শোনানো হয়। তাদের কাছে জিজ্ঞেস করবে নবীর শান সম্পর্কে বুখারী থেকে কোনো হাদিস নাই? মদিনায়ে মুনাওয়ারা সম্পর্কে কি বুখারী শরীফের সহিহতে কোনো হাদিস নাই? এগুলো বলা হয় না কেন?
তাদের জবান থেকে এগুলো কি হয় না, বের হয় না। কারণ তাদের ভিতরে তো ওই শত্রুতামি রয়ে গেছে, নবী বিদ্বেষ তাদের অন্তরে রয়ে গেছে। এই জন্য আমি শুধু বুখারীতে যা আছে সেখান থেকে আর কয়েকটা বাদ দেব প্রয়োজনে। বুখারীতে যেগুলো এসেছে শুধু সেই কথাগুলো বলবো। ইমাম বুখারী রহমতুল্লাহ, সর্বপ্রথম খেয়াল করবেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল হজ, কিতাবুল মানাসিক মানে হজের অধ্যায়ের পরে আমরা জানি ইসলামের বুনিয়াদের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত এইভাবে সিরিয়াল আছে আমাদের ইসলামের মধ্যে। হজের পরে দরকার ছিল যাকাতের বিধান বর্ণনা করা, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হজের আলোচনা যেখানে শেষ হয়েছে সেই জায়গায় ছোট্ট করে বাবু ফাদাইলিল মদিনা, মদিনার ফজিলতের একটা পরিচ্ছেদ তিনি রচনা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বোঝাতে চেয়েছেন ইমাম বুখারী জানেন? ইমাম বুখারী জগৎ মজর মানুষকে বোঝাতে চেয়েছেন, এই বিশ্বের মুসলমানেরা সবাই তো তোমরা মদিনায় আসতে পারো না, কিন্তু হজের মৌসুমে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে আসো, তোমাদেরকে বাধা দেওয়ার জন্য এক শ্রেণীর লোক তৈরি হবে। এক শ্রেণীর লোক বলবে মক্কায় যাইবা, কিন্তু মদিনায় যাওয়ার দরকার নাই, নবীজির রওজায় জিয়ারতের যাওয়ার জন্য দরকার নাই, ওখানে গেলে কোনো ফজিলত নাই, ইত্যাদি কথা বলে বলে তোমাদেরকে নিরুৎসাহিত করবে। এই জন্য ইমাম বুখারী বলেন, আমি হজের অধ্যায়ের সাথে সাথে মদিনার অধ্যায়টা আমি এখানে যুক্ত করে দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা যারা হজ করতে আসবা তোমরা যেন আমার নবীর রোজা জিয়ারত না করে, মদিনা জিয়ারত না করে তোমরা যেন ওই জায়গা থেকে বাড়িতে যেন ফিরে নাও যাও। যেন বলি না সুবহানাল্লাহ। এটাই ছিল ইমাম বুখারীর উদ্দেশ্য। ইমাম বুখারী চাইলে এই অধ্যায়টা বুখারী শরীফের শেষে দিতে পারত, ইমাম বুখারী সেই যে কোনো জায়গায় দেয় নাই। ইমাম বুখারী দিয়েছেন হজের সাথে যুক্ত করে, হজ করতে যাবে এটা হজের বিধান পালন করবা, কিন্তু মদিনায় যাবে এটা ঈমানকে তাজা করার জন্য, মদিনায় যাইবা তোমার ঈমানকে মজবুত করার জন্য। তুমি যদি মদিনায় না যাও তোমার হজ এটা হজ হবে, কিন্তু সেই হজ যে আল্লাহর দরবারে কবুল হবে তার কোনো গ্যারান্টি তুমি পাবে। এই জন্য ইমাম বুখারী এই হজের অধ্যায়ের সাথে বাবু ফাদাইল মদিনাটা যুক্ত করে দিয়েছেন। মদিনা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 53 বছর মক্কায় ছিলেন। তখন আমরা সার্টিফিকেট পাই নাই, আমরা সার্টিফিকেট পেয়েছিলাম মুসলমান। আমরা কি সার্টিফিকেট পেয়েছিলাম? কথা বলেন না। আল্লাহর নবী 53 বছর মক্কায় ছিলেন। নবুয়ত প্রকাশিত হওয়ার পরে ধর্ম প্রচার শুরু হওয়ার পর থেকে 13 বছর নবীজি মক্কায় ছিলেন। এই 13 বছরে যারা মুসলমান হয়েছিল তাদেরকে আল্লাহ মুমিন উপাধি দেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে তাদেরকে সম্বোধন করেন নাই। আল্লাহ মক্কায় মুসলমানদেরকে মুসলমান বলে ডেকেছে, ঈমানদার বলে আল্লাহ সম্বোধন করেন নাই, এই উপাধি দেন নাই। মুসলমান হলো নিচে, ঈমান হলো উপরে। সেই উপরের লক্ষক আমরা ততক্ষণ পাই নাই যতক্ষণ নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, নবী যখন মদিনায় গেলেন, মদিনা যখন ইয়াসরিব থেকে মদিনাতুর রাসূল হলো, রাসূলের শহরে যখন আখ্যায়িত হলো, সেই শহরে যখন ঈমানদাররা বসবাস করা শুরু করলো, তখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করার স্টাইল চেঞ্জ করে দিলেন। আল্লাহ বলতে লাগলেন বিধান নাযিল করার ক্ষেত্রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। এভাবে করে অসংখ্য আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরকম অসংখ্য কোরআনের আয়াত আল্লাহ নাযিল করলেন মদিনায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মুমিন লকব পেয়েছি মদিনার কারণে। কিসের কারণে? কথা বলেন না, কিসের কারণে? আপনি মুমিন নয় যদি মদিনাকে স্বীকার করেন। আপনি শুধু মক্কা নিয়ে থাকেন তাহলে আপনি মুসলমান বলবো, আপনাকে মুমিন বলা যাবে না। আপনি যখন মদিনাকে স্বীকৃতি দিবেন, মদিনাকে আপনি বুকে লালন করবেন, তখন আপনি মুমিন হতে পারবেন। কারণ মুমিন তখন হয়েছে মানুষ যখন রাসূল মদিনায় গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে এসেছে সেই মদিনা ইয়াসরিব, সেটা ছিল মানুষের জন্য খুবই কষ্টের জায়গা। সারাদিন মারামারি কাটাকাটি সেখানে লেগেছিল। আপনারা জানেন আউস এবং খজরজ নামের দুটি গোত্র ছিল। এরা দুইজন আপন মায়ের দুই সন্তান ছিল, আউস এবং খজরজ। দুই ভাই থেকে
তাদের নাতি পুতি হতে হতে তারা দুটি গোত্র হিসেবে তারা প্রকাশিত হলো। তারা 120 বছর পর্যন্ত তাফসীরে মুআল্লিমুত তানজিল, তাফসীরে বাগাবী যেটাকে বলা হয়, সে কিতাবের মধ্যে বিশাল লম্বা ওয়াকিয়া এসেছে। সেখানে বর্ণিত হয়েছে, হাদিস থেকে এসেছে যে এটা 120 বছর পর্যন্ত তারা যুদ্ধ করতেছিল। এই গোত্র থেকে একজনকে মেরে ফেলা হয়, তারা ওই গোত্র থেকে একজনকে মেরে ফেলা হয়। এইভাবে করে তাদের মধ্যে যুদ্ধ লেগেই ছিল। সেই যুদ্ধ থামিয়ে দেওয়া হয়েছিল, সেই যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই শান্তি প্রতিষ্ঠা হয়েছিল আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার মাধ্যমে। নবী যখন মদিনায় গেলেন, সেই যুদ্ধ থামিয়ে দেওয়া হলো। আল্লাহ বলছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম আদাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলেন, বান্দার হে, তোমরা তো এর আগে একে অপরের শত্রু ছিলা, ভাই ভাইয়ের মহব্বত তোমাদের ভিতরে ছিল না, ভাই ভাইয়ের শত্রু হিসেবে ছিল। এক ভাই আরেক ভাইকে মারার জন্য ওত পেতে বসে থাকতা, অন্ধকারে লুকিয়ে থাকতে মারার জন্য। তোমরা তো বন্ধু ছিলে না, তোমাদের মধ্যে বন্ধুত্বের বন্ধন ছিল না। সেই নবী না আসা পর্যন্ত, সেই নবী যখন মক্কা থেকে মদিনায় তাশরীফ নিয়ে আসলো, তখন তোমাদের সেই 120 বছরের শত্রুতামে তোমরা ভুলে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছ। সুতরাং যেই নিয়ামতের কারণে তোমরা আজকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছ, সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো মদিনা, এটাই হলো কি মদিনা। এই জন্য মদিনাকে কেউ অস্বীকার করে কোনদিন তার ঈমান কখনো মোকাম্মেল হতে পারবে। পরিশেষে আমি একটা ছোট্ট কথা বলে শেষ করব। হাদিসগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় শুনলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। বুখারী শরীফের হাদিস। এই হাদিস একটা অধ্যায়ের মধ্যে একটা পরিচ্ছেদ রচনা করে ইমাম বুখারী বলেছেন ঈমান আস্তে আস্তে চতুর্দিক থেকে কমতে কমতে দুর্বল হয়ে আস্তে আস্তে মদিনা কেন্দ্রিক হয়ে যাবে, মদিনায় চলে আসবে। সেই যেভাবে একটা সাপ গর্ত থেকে সকালবেলা বের হয়ে চতুর্দিকে ঘুরে, রাত যখন হয় আবার তার গর্তে যেভাবে ফিরে আসে, ঈমানটা মদিনা থেকে বের হয়ে পুরা পৃথিবী ঘুরেছিল, সেখান থেকে আস্তে আস্তে আবার কোথায় চলে আসবে? মদিনায় চলে আসবে। ইসলামের কথা বলে নাই, কারণ ইসলাম বের হয়েছিল মক্কা থেকে, ঈমান বের হয়েছিল কোত্থেকে? মদিনা থেকে। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমরা মদিনায় পেয়েছি, মক্কায় পাইনি। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইন্নাল ঈমান, ঈমানের কথা বলেছেন। এই জন্য এরপরে একটা অধ্যায়, পরের অধ্যায়ে ইমাম বুখারী আরেকটা হাদিস নকল করেছেন দাজ্জালের বিষয়ে। অনেক 3-4টা হাদিস এনেছেন। সেখানে একটা হাদিস এরকম, পৃথিবীর সব জায়গায়, পৃথিবীর মানে সব জায়গায় দাজ্জাল যেতে পারবে, কিন্তু একটা জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সেই জায়গাটি হলো মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার চতুর্দিকে 7টি দরজা থাকবে, সেই 7টি দরজায় ফেরেশতারা পাহারাদার থাকবে। দাজ্জাল অন্য অন্য জায়গায় যেতে পারবে। ইরানের দিক থেকে বের হয়ে ফিলিস্তিন যাবে, সেখান থেকে অন্যান্য আরব দেশে গিয়ে সেখানে মক্কায় যেতে যাওয়ার চেষ্টা করবে। এক হাদিসে মক্কায়ও যেতে পারবে না এসেছে, তবে সর্বশেষ কথা হলো মদিনায় সেই দাজ্জাল প্রবেশ করতে পারবে না। একটু চিন্তা করবেন, ভালো করে মাথায় ঢুকাবেন বিষয়টা। আমাদের বাংলাদেশে কি দাজ্জাল আসবে? কথা বলেন না। 10 বার আসবে না। এই হিন্দুস্তানে দাজ্জাল আসবে না। হ্যাঁ, ছোট দাজ্জাল আসবে, যেগুলো এখন এসেছে, আমাদেরকে ইসলাম থেকে বিমুখ করছে। এই ছোট দাজ্জালগুলোর কারণে আস্তে আস্তে আমরা ঈমান বিমুখ হয়ে যাব, মদিনা বিমুখ হয়ে যাব, ইসলাম বিমুখ হয়ে যাব। হতে হতে এই জায়গার মধ্যে সত্যিকারের ঈমানদার কেউ থাকবে, সবগুলো মিনি দাজ্জালে পরিণত হবে। তো শয়তানের কাছে শয়তান যায় না, শয়তান যায় কার কাছে? ভালো মানুষের কাছে। কথা বলেন না। শয়তান কার কাছে যায়? ভালো মানুষের কাছে যায়। শয়তান যে, তার কাছে শয়তান যাওয়ার প্রয়োজন আছে? যে বেনামাজি, তার কাছে শয়তানের দুঃখ দেওয়ার প্রয়োজন আছে? তার তো দুঃখ দেওয়ার দরকারও
যে নামাজ পড়তে আসতে চায় তাকে শয়তান কি দেয়? ধোঁকা দেয়। তো যার ভিতরে ঈমান আছে তার কাছে দাজ্জাল যাবে, যার কাছে ঈমান নাই তার কাছে দাজ্জাল যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাতে বেঈমানে তাকে বেঈমান বানানোর কোনো প্রয়োজনই নেই। তো ঈমান আস্তে আস্তে মদিনায় চলে যাবে, পুরা পৃথিবীতে কোথাও ঈমান থাকবে না। তো পৃথিবীতে যদি ঈমান না থাকে তো দাজ্জাল আসার প্রয়োজন থাকে। সুতরাং দাজ্জাল এখানে আর আসবে না, কারণ ঈমান হারা হয়ে যাবে সবাই। দাজ্জাল এখানে আসবে না, ওই ঈমান থাকবে মদিনায়। এই জন্য নবীজি বলেন মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে। এখন আসেন এটাকে উল্টা করে বলি। আমি একটা প্রশ্ন করি, নামাজ খেয়ে পড়ে না, ছাত্ররা উত্তর দিয়ে যে নামাজ জানে না সে পড়ে না, যে মারা গেছে সে নামাজ পড়ে না, যে নামাজ জানে না সে পড়ে না। এভাবে করে ছাত্ররা উত্তর দিয়ে এটাকে উল্টা করে বলি তো, যার মানে যে নামাজ পড়ে না সে মৃত, যে নামাজ পড়ে না সে কি মৃত। যে নামাজ যাকে নামাজ পড়তে দেখি না আমরা মনে করবো সে নামাজ জানে না এই জন্য পড়ে না, তার মানে সে অজ্ঞ, সে অজ্ঞ, এটাই বলবো। অনুরূপ ভাবে বর্তমান সমাজে যদি কেউ যদি বলে মদিনায় যাওয়া দরকার নাই, একথা বলে তাহলে বুঝে নিব তো মদিনায় যেতে নিষেধ করবে দাজ্জাল। কারণ মদিনায় যদি কেউ ঢুকে যায় তাহলে তাকে দাজ্জাল পাবে না, দাজ্জাল সাক্ষাৎ তার হবে না, কারণ মদিনায় তো দাজ্জাল ঢুকতে পারবে না, অসুবিধা দাজ্জালের। সুতরাং এখন যারা মদিনায় যেতে নিষেধ করে তাদের অসুবিধা, এই জন্য আমাদেরকে মদিনায় যেতে কি করে নিষেধ। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং যারা মদিনায় যেতে নিষেধ করে তারাই হলো বর্তমান সময়ে সবচাইতে বড় দাজ্জাল। কথা বুঝতে পেরেছেন আপনারা? রাগ করেছেন আপনারা? চিন্তা করবেন, আমার কথাটা চিন্তা করবেন। হাদিস থেকে বলছি, হাদিসে বলছেন দাজ্জাল মদিনায় যেতে পারবে না। তার মানে মদিনায় যারা ভালো লোক থাকবে তাদেরকে দাজ্জালের তাদের সাথে সাক্ষাৎ হবে না। অন্যান্য মানুষ সবার সাক্ষাৎ হবে, কিন্তু মদিনার ইমানদারের সাথে সাক্ষাৎ হবে না। সির্ফ একজনের সাক্ষাৎ হবে, যে সেখান থেকে বের হবে, বের হয়ে আল্লাহ রসুল যা যা বলেছেন সেগুলো পরীক্ষা করার জন্য বের হবে মাত্র। কিন্তু তিনিও ইমানদার, তিনি পরীক্ষা করার জন্য বের হবে। দাজ্জালের সাথে সেই ইমানদারের সাক্ষাৎ হবে, আর কোন ইমানদারের সাক্ষাৎ হবে না। ইমানদার সব মদিনায় চলে যাবে। তো এখন যারা আমাদেরকে মদিনায় যেতে নিষেধ করে, বোঝা যায় তারা আমাদের সাক্ষাৎ পেতে চায়, এই জন্য আমাদেরকে মদিনায় যেতে কি করে নিষেধ করে। সুতরাং আমাদের আশ্রয়স্থল হলো মদিনা। আমরা যদি মদিনায় চলে যাই তাহলে আমাদেরকে দাজ্জাল আর সাক্ষাৎ পাবে। কথা বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। সকলে পড়ে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,